তারা একটা ট্রাইব্যুনাল করবে। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, ইসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জন চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে। এক নম্বর। দুই নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমিও আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্টদের সাথে কথা বলতেছি, আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা আমাদের তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি এবং সেখান থেকেও একটি ডাটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে এবং আমাদের জায়গাটা থেকেও কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায়, জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাস। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম নিউ সেটেলমেন্ট প্রয়োজন।